জিএসটি ছাড়ের পর আদেও রাজ্যের ওষুধের দোকানগুলিতে জিএসটির কমানোর পরে সেই ওষুধের দাম কমছে কিনা তা নিয়েই মূলত হচ্ছে সন্দিহান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারত সরকারের জিএসটি ছাড় বিশেষ করে জীবনদায়ী ওষুধের উপর ভুক্তভোগীরা সঠিকভাবে পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন দোকানে 4 জনের এক প্রতিনিধি দল অভিযান চালায়। এই প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ড্রাগ কন্ট্রোল দপ্তরের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস, ছিলেন খোয়াই জেলার ড্রাগ ইন্সপেক্টর অজয় মক সহ অন্যান্য অফিসিয়ালরা। আজ তেলিয়ামুড়ায় বেশ কিছু দোকানে একযোগে অভিযান করে এই প্রতিনিধি দল সেখানে ভুক্তভোগীরা যাতে জিএসটির সুবিধা পায় সে নিয়ে আলোচনা করেন প্রত্যেক ওষুধ দোকানের মালিকের সাথে এবং তারা খতিয়ে দেখেন পুরো বিষয়টা কি উঠে এসছে সংশ্লিষ্টদের কাছ থেকে। আসুন দেখে নিই। কমে গেছে, যেখানে 12% ছিল সেখানে অনেকাংশ 5% এবং কিছু কিছু ক্ষেত্রে 0% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে 22শে সেপ্টেম্বর 2025 এর আগে যে ওষুধগুলো ম্যানুফ্যাকচার হয়েছিল ওগুলো আগের প্রাইসে প্রিন্টেড এমআরপি, কিন্তু আমাদের রুলস হলো যে পরবর্তী সময়ে 22শে সেপ্টেম্বরের পরে যদিও আগের রেটের ওষুধের প্রাইস থাকে কিন্তু সেই জিএসটি ছাড়ের সুবিধাটা কিন্তু পাবলিককে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ধরনের কমপ্লেইন আছে যে অনেক ওষুধের দোকান তারা ফলো করছে জিএসটি স্ল্যাবটা নতুন হারে, কিন্তু অনেকে করছে না। তো এই জন্য আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন এখানে উইথ টিপিএমআরও পক্ষ থেকে আমরা একটা জয়েন্ট আমরা র্যান্ডম ইন্সপেকশন করছি এবং সেখানে বার্তা দিচ্ছি যাতে করে জিএসটি যে সুবিধাটা সেই সুবিধাটা যাতে সাধারণ পাবলিককে প্রদান করা হয় এবং পাশাপাশি মেমোর মধ্যে উল্লেখ করা থাকতে হবে যে এত % জিএসটি আমরা এই ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে ছাড় দিয়েছি এবং এই জিনিসগুলো এবং আমরা এখানে একটা লিফলেট তৈরি করেছি এবং যেটা নাকি প্রত্যেক দোকানে আমরা সার্কুলার করে দিচ্ছি যে এই লিফলেটটা সেখানে তারা ডিসপ্লে করতে হবে, যেখানে ওষুধের মূল্য সংক্রান্ত জিএসটির ব্যাপারে একটা ইনফরমেশন আছে। পাশাপাশি আমাদের আরেকটা উদ্দেশ্য, আপনারা জানেন যে মধ্যপ্রদেশে একটা ঘটনা, শিশু মৃত্যু হয়েছিল একটা স্পুরিয়াস কফ সিরাপের পক্ষ থেকে। আজকে অভিযান চালানোর পর প্রত্যেক দোকানদারকে কিন্তু সতর্ক করা হয়, অর্থাৎ জিএসটি সংস্কারের পর যে ওষুধের দাম কমা উচিত সেটা কার্যত দোকানদারদের মনে করিয়ে দেন আধিকারিকরা, অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকরা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।